বহুত মানুষের সমস্যা আছে, তাদের বিয়ে করি আমি, তাহলে আমি এটা কি করবো? আপনারা এটা বলেন আমাকে। আমি তো চাচ্ছি বিয়ে হোক, বিয়ে হোক। তাছাড়া আমার তো কোন জায়গায় পথ নেই, আমার শ্বশুর বাড়ি যাওয়ারও কোনো পথ নেই, আমার বাপ মা আমাকে নিচ্ছে না, আমি তাহলে এখানে আইসেছি, তাহলে এটা আমাকে কি করতে হবে এটা বলেন। মেহেরপুরের গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা রুবিনা খাতুন। বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘ ১১ মাস ধরে চাঁদপুর গ্রামের রুবিনা ও একই গ্রামের ভিটাপাড়ার আব্দুল হালিমের ছেলে মকবুলের মধ্যে পরকীয়া চলে আসছিল, যা ইতিমধ্যেই রুবিনার বাবা ও শ্বশুরবাড়ির লোকজন অবগত হয়েছেন, যে কারণে বাবা ও শ্বশুরবাড়ির কোনোখানেই রুবিনার আশ্রয় হচ্ছে না। এমত অবস্থায় ধানখোলা গ্রামে স্বামীর বাড়ি ছেড়ে রুবিনা চলে আসেন চাঁদপুরে বাবার বাড়িতে। সেখানেও মকবুলের অবাধে যাতায়াত ছিল বলে জানায় রুবিনা। দীর্ঘ ১১ মাস বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে রুবিনাকে নিয়ে গেছে মকবুল হোসেন। বিয়ের প্রলোভনে চালিয়েছে অবৈধ মেলামেশা। শেষমেশ স্বামী ও বাবার বাড়িতে কোথাও স্থান না পেয়ে দুকুল হারিয়ে শেষ ভরসা বিয়ের দাবিতে প্রেমিক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছে রুবিনা খাতুন। রুবিনার উপস্থিতিতে টের পেয়ে বাড়ি থেকে উধাও হয়েছে মকবুল হোসেন। রুবিনাও আশাহত না হয়ে বৃহস্পতিবার পার করে শুক্রবার দুপুর অবধি সেখানেই অবস্থান করছে। লক্ষ্য একটাই, মকবুলের প্রলোভনের ফাঁদে পা দিয়েই তার সকল কিছু শেষ হয়েছে। এখন মকবুলকে বিয়ে করে সেখানে একত্রে বসবাস করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়তপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং গাংনী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন রুবিনাকে। আর সে আমাকে বলছে মানে স্বামী আছে না ডিভোর্স দিয়েছে? না থাকার মতো। ডিভোর্স এখন হয়নি, তো তাহলে এটা এটা অবৈধ না? তোমার আগে বিয়ে হয়েছিল কোথায়? সেটা কি ছাড়াছাড়ি হয়েছে? তোমার ছেলে মেয়ে আছে কয়টা? তা এখন তোমার সাথে কত দিনের সম্পর্ক? 10-11 মাস। তো কি বিয়ের কথা বলছে তোমার? তো বিয়ের কথা বলছে তো পলাইছে কেন? সেটাই তো কথা, সে কেন সে পলাইলো? তুমি আসার পর পলাইছে না আগে পলাইছে? আমার কথা শুনে সে পলাইছে, আমি আসার কথা শুনি। আচ্ছা, এখন তুমি বিয়েই করবা? আমি তো চাচ্ছি বিয়ে হোক, বিয়ে হোক। তাছাড়া আমার তো কোন জায়গায় পথ নেই, আমার শ্বশুর বাড়ি যাওয়ারও কোনো পথ নেই, আমার বাপ মা আমাকে নিচ্ছে না, আমি তাহলে এখানে আইসেছি, তাহলে এটা আমাকে কি করতে হবে এটা বলেন। আর আমার তো কোনো জায়গায় তো আমার মুখ দেখানোর তো মনে অবস্থা নাই, তাহলে নিশ্চয়ই আমাকে তার সাথে সংসার করতে হবে বা তাকে আমাকে বিয়ে করতে হবে। এ কি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে? জি। কেমন প্রতিশ্রুতি দিয়েছে? যে আমি তোকে বিয়ে করব, না হলে বিয়ে করব না। এই বাড়ির লোকজন কি বলছে? কথা বলে ভাই লোকজন বলছে যে ছেলে চাই, ছেলে কান্দি থাকবে। সে আমাকে আসলে যোগাযোগ বন্ধ, কোনো কোনো কন্ট্যাক্টই নেই ছেলের সাথে আমার। অবৈধ সম্পর্ক হয়েছে? জি। এই কারণে তোমাকে এই বাড়িতে চলে এসছো? জি। এখানে কি তোমাকে কেউ জোর করে পাঠিয়েছে? না না না। তোমার নিজ ইচ্ছে এসেছো? জি।